এতদিন পর্যন্ত অনেকের মধ্যে এই ধারণা ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মানেই সেখান থেকে মারণাস্ত্র সহ বিভিন্ন ধরনের এই ধরনীয় জিনিস তৈরি হয়। কিন্তু বর্তমানে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কিন্তু এগ্রিকালচারের জন্য কাজ করছে। কৃষিতে তারা কী অবদান রাখছে সেটা জানতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারকে। আমরা স্যারের থেকে জানলাম যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মাধ্যমে এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছে বেশ কিছু নতুন প্রযুক্তি, এবং খুব সাম্প্রতিককালেও এই কৃষি বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। আমরা বিস্তারিত তথ্য স্যারের কাছ থেকেই শুনে নেব। তো স্যার, আপনি যেটা জানালেন এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে মৌ স্বাক্ষর যে বিষয়টা, এটা যদি আমাদের একটু জানান। আপনারা আপনি সঠিক কথাই বলেছেন যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা দীর্ঘদিন ছিল যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার শুধুমাত্র মারণাস্ত্রই তৈরি করে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে মানব উন্নয়নে এই অ্যাটমিক যে প্রযুক্তিগুলোর একটা বড় ভূমিকা আছে, এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি নিরলসভাবে এই বিষয়ে গবেষণা করে যাচ্ছেন। আর এটা সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে থাকেন তার মধ্যে এটা অগ্রগণ্য। তো যাই হোক, আমাদের বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে এর আগেও মৌ স্বাক্ষরিত হয়েছে, এবং সেই মৌ স্বাক্ষরিত হয়েছিল ক্রপ ইমপ্রুভমেন্ট বা ফসলের প্রযুক্তি উন্নয়নের জন্যে, এবং যার সঙ্গে আমরা কোলাবোরেটিভভাবে কিছু ফসলের জাত উন্নয়ন করেছিলাম, এবং এখনও আমরা তা করে চলেছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে জয়েন করার সময় আমার একটি ধারণা ছিল যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তার যে উদ্ভাবিত প্রযুক্তি যেগুলো মানব উন্নয়নে কাজে লাগে, প্রায় 250 প্রযুক্তি তাদের আছে, এবং এই প্রযুক্তিগুলোর মধ্যে দিয়ে মানুষ গ্রামীণ মানুষ এবং আরবান রুরাল এবং আরবান যে পপুলেশন, তাদের প্রয়োজনের দিকে সমস্যার দিকে তাকিয়ে উন্নয়ন করা সম্ভব। তাই এবং এদের আকৃতি কেন্দ্র বলে একটি বিষয় আছে, যেখানে কোনো প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাদের যৌথভাবে তারা এই আকৃতি কেন্দ্রটি প্রতিষ্ঠা করতে পারে। তাই এরকম একটা উদ্যোগ আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞানী তারা আমার কাছে প্রপোজাল রাখেন, এবং আমার যেহেতু এই বিষয়টি জানা ছিল আমি সানন্দে সেখানে আমার অ্যাপ্রুভাল দিয়ে থাকি, এবং তার ফল হিসাবে তারা আমাদের এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো দেখে, কাজকর্ম দেখে তারা সন্তুষ্ট হন, এবং বিগত 18 তারিখে তাদের যে নলেজ ম্যানেজমেন্ট যে সেন্টার আছেন বা ডিপার্টমেন্ট, তার যিনি ডাইরেক্টর ডক্টর অধিকারী আমাদের এখানে আসেন, এবং আমাদের মধ্যে একটি মৌ বা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, যার ফলে একটু আগে যেটা বললাম আকৃতি কেন্দ্রটি আমরা এখানে স্থাপনা করতে চলেছি। আচ্ছা স্যার, আপনি বললেন যে অনেকগুলো টেকনোলজি আসছে, তো এই টেকনোলজিগুলো কৃষকদের সাথে কতটা উপকারী, বা সেটা এই টেকনোলজিগুলো সেই লেভেলে কবে পৌঁছাবে বলে আশা করছে? এমনি দেখুন, এদের যে প্রযুক্তিগুলো রয়েছে, প্রযুক্তিগুলো মাল্টি ডাইমেনশনাল, অনেকগুলো বিষয়ে এরা প্রযুক্তি তৈরি করে থাকেন। কিছু প্রযুক্তি আছে নিউক্লিয়ার বেসড, যেখানে তেজস্ক্রিয় খুব সামান্যতম ব্যবহার করে কৃষিতে বা মানুষের জীবনে অনেক উন্নতি করা যায়। আপনারা অনেকেই জানেন যে অনেক মারণ রোগের চিকিৎসার জন্য এই তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার হয়, বিশেষত ক্যান্সার বা এতে আমরা যে রে ব্যবহার করি এগুলো তেজস্ক্রিয় রে দিয়েই ব্যবহার করা হয়। তো এই বিষয়ে তো তাদের প্রযুক্তি রয়েছেই, কিন্তু কৃষিতে আমরা দেখেছি বেশ কিছু প্রযুক্তি আছে এই তেজস্ক্রিয়তা ব্যবহার করে সেটা ফসলের জাত উদ্ভাবনে। কখনো কোনো ফসল যেমন পেঁয়াজ, এটাকে আমরা বেশি দিন রাখতে পারি না, তার পেরিশেবিলিটি বা এটা নষ্ট হয়ে যায়। বেশ কিছু ফল বা সবজিকে আমরা সংরক্ষণ করতে পারি না, তা খুব তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে, যেটা মানুষের শরীরের ক্ষতি করে না, তারা তার প্রযুক্তি তৈরি করেছেন বা স্ট্যান্ডার্ডাইজ তৈরি করেছেন। আবার আপনি দেখে থাকবেন যে বিদেশে আজকাল আমাদের ফসল রপ্তানি হয়, এই রপ্তানি তখনই সম্ভব হয় যেটা ইরেডিয়েটেড, তেজস্ক্রিয় একটা চেম্বারের মধ্যে দিয়ে সে গেলে তার ভিতরে যদি রোগ পোকা থাকে সেটাকে নির্মূল করা যায়, এবং তাতে মানুষের কোনো ক্ষতি হয় না। তো এরকম অসংখ্য প্রযুক্তি তারা তৈরি করেছেন তেজস্ক্রিয়তা ব্যবহার করে। আবার তেজস্ক্রিয়তা ব্যবহার না করেও তাদের বেশ কিছু প্রযুক্তি রয়েছে। ধরুন জল পরিশোধন করতে হবে, খুব লো কস্ট। সাথে এখানে যেমন উত্তরবঙ্গে আমাদের জলের সমস্যা রয়েছে,
আমাদের জলগুলো সুপেয় নয়। তো সেক্ষেত্রে আমরা যদি তাদের প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে খুব কম পয়সায়, আরও কেনার দরকার পড়বে না, খুব কম পয়সায় আমরা মানুষের কাছে স্বল্প মূল্যে আমরা এমন একটা প্রযুক্তি দিতে পারবো যেটা সাস্টেনেবল এবং সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন এবং কিনতে পারবেন। তো এরকম বেশ কিছু প্রযুক্তি তারা আমাদের দেবেন যেটা তাদের পেটেন্টেড। তাহলে এই প্রযুক্তিগুলো নিয়ে আমরা কি করব? আমরা টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি সম্প্রসারণ করব, এটা প্রথম কাজ। দ্বিতীয় কথা, এই প্রযুক্তিগুলো যদি সম্প্রসারণ করতে হয়, তাহলে স্থানীয় যারা যুবক বা যুবতীরা রয়েছেন তাদের কাছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে প্রযুক্তি ব্যবহার করার জন্যে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই বন্দোবস্তই আকুতি কেন্দ্রের মধ্যে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি কিছু সমস্যা খুঁজে পেতে পারি এই মানুষের কাছ থেকে, এবং যে সমস্যা আমরা যৌথভাবে এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে গবেষণা করতে পারি মানুষ উন্নয়নের, তাহলে আকুতি কেন্দ্রের আমরা এই 3 ধরনের কাজ করতে পারবো বলে আমাদের মনে হয়েছে। এটা গেল একটা বিষয়। আপনি এবার জিজ্ঞেস করতে পারবেন হয়তো যে কোন কোন বিষয়ে আপনারা প্রযুক্তি সম্প্রসারণ করবেন। অবভিয়াসলি আমরা যেটা বলবো যে একটা হচ্ছে ক্রপ ইমপ্রুভমেন্ট, মানে ফসলের জাত উৎপাদন করা, ফসলের ব্যবস্থাপনাকে উৎপাদন করা, যাকে আরও সেটা লাভজনক হয়, টেকসই হয়, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা জানেন মাটিতে আজকাল মানে আমাদের সমস্যা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গেতে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টের সমস্যা আছে, মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা আছে। তাদের কাছে এমন যন্ত্রপাতি বা টেকনিক তারা আবিষ্কার করেছেন যে সয়েল ম্যানেজমেন্টটা বা মাটির ব্যবহার ভালো হয়, তো সেগুলো নিয়ে আমরা এগোতে পারবো। তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল, মানে এটা একটা বড় সমস্যা, আমাদের রোগ পোকা আমাদের খুব ক্ষতি করছে। তারাও রোগ পোকা নিয়ে গবেষণা করেন, তার মধ্যে থেকে কিছু প্রযুক্তি যেটা প্রাসঙ্গিক সে প্রযুক্তি আমরা ওখান থেকে এখানে নিয়ে আসবো। এর বাইরে যেটা আছে যে আমি বলেছি যে যদি আমাদের জলের ব্যবহার, এবার ওয়াটার কোয়ালিটি দুরকম, একটা হচ্ছে ফসলের জন্যে, অতএব ওয়াটার কোয়ালিটি মেজারমেন্ট তাদের জন্য খুব সহজ যন্ত্রপাতি আছে যেটা দিয়ে আমরা জলের কোয়ালিটি মেজার করতে পারবো। আর একটা হচ্ছে আমরা যে পানীয় জল খাই, সেই পানীয় জলের যদি ব্যবহারটা সঠিক করতে হয়, মানে জীবাণুনাশক বা রোগমুক্ত করতে, জীবাণুমুক্ত করতে হয়, তাদের একটা মানে ফিল্টার মেমব্রেন আবিষ্কার করেছেন, এটা খুব লো কস্ট এবং এটা বারবার ব্যবহার করা যায়, সেরকম একটা প্রযুক্তি নিয়ে আমরা এগোতে চাইছি। দ্বিতীয় কথা আমরা আপনাকে বলি যে তাদের কিছু প্রযুক্তি আছে, দেখতে পাচ্ছেন তো আজকে পলিউশন হচ্ছে, অনেক আমাদের মানে ওয়েস্ট তৈরি হচ্ছে, সেটা আমাদের ফুড ওয়েস্ট হতে পারে, আমাদের ডেয়ারি ওয়েস্ট হতে পারে, আমাদের আরবান ওয়েস্ট হতে পারে। সেই ওয়েস্টগুলো থেকে কি করে আরও ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায়, সেই ওয়েস্ট থেকে আরও ভালো সার তৈরি কী করে তৈরি করা যায়, এই ধরনের প্রযুক্তি তারা অনেক তৈরি করেছেন। তো আমরাও চাইছি সেই প্রযুক্তিগুলি আমাদের এখানকার স্থানীয় লোকেদের কাছে ডেমনস্ট্রেট করব বা প্রদর্শন করব, তাদেরকে প্রযুক্তির ব্যাপারে আরও অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করব, এবং যার ফলে তারা এই প্রযুক্তি ব্যবহার করে তাদের জীবনটাকে আরও পরিবেশ বান্ধব তৈরি করতে পারেন, আরও সুস্থ জীবনের অধিকারী হতে পারেন, এবং তার জন্য খুব বিরাট পয়সা কড়ি লাগবে না। তাই এই একটা বিষয়, এর জন্যেই আমাদের এই কোলাবোরেশন। আমরা কোনো ইন্ডিভিজুয়াল সব আমরা জানি না, যত আমরা এরকম ভালো ভালো ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন করব তত আমাদের প্রযুক্তির দুনিয়া আমাদের কাছে খুলে যাবে। তা সেরকম একটা উদ্যোগ এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আমাদের বিজ্ঞানীরা এগিয়ে এসছেন, এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের যে বিজ্ঞানীরা আমাদের কাছে এসেছিলেন তারা আমাদের কাজকর্ম, আমাদের কমিটমেন্ট এবং আমাদের সিনসিয়ারিটি, যে আমাদের এখানকার স্থানীয় লোকেদের প্রতি যে অঙ্গীকার, সেটা দেখে তারা খুব খুশি হয়েছেন, এবং ভবিষ্যতে তারা শুধুমাত্র আকুতি কেন্দ্রের মধ্যে দিয়ে নয়, আমাদের সঙ্গে আরও বিভিন্ন ধরনের গবেষণার ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার আগ্রহী প্রকাশ করেছেন এবং সহায়তা করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। এইটুকখানি আপনাকে বলতে পারবো। আমরা শুনে নিলাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়েছে, তাতে একদিকে যেমন এলাকার বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হতে পারবেন, তেমনি অন্যদিকে এই টেকনোলজিগুলি কৃষিকাজে সঠিক পরামর্শ মতন ব্যবহার করলে কৃষকরাও কিন্তু লাভবান হবেন। তাই আপনারাও যারা ভাবছেন নতুন নতুন আধুনিক প্রযুক্তি কৃষিতে ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।